এই গভীর রজনী আল্লাহ রসুলের দরবার আমাদের সব আল্লাহ রসুল দেখতে পারেন কি পারেন না? এই ক্ষমতা আমার রসুলের আছে না নাই? এই রজনীতে সমস্ত মানুষ যখন ঘুমন্ত, এই মুহূর্তে আমরা রসুলের দরবারে মহাব্বতের সাথে দুরূদ পড়ব। সকলে রাজি আছেন? সকলে চক্ষু দুটো বন্ধ করে রসুলের রওজার দিকে খেয়াল করে মহাব্বতে জোরে জোরে দরুদ পড়েন। বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত একদিন ব্যাপী ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন খাসবুনিয়া দরবার শরীফের বর্তমান আলা হযরত পীর সাহেব কিবলা মাদ্দাদিল্লাহ আলী, উপস্থিত রয়েছেন হাজরাত উলামায়ে কেরাম, দূর কাছ থেকে কষ্ট স্বীকার করা আগত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমি আবারও জানাচ্ছি ইসলামের সংগঠন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকু প্রশংসা সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে শত ব্যস্ততা উপেক্ষা করে দুনিয়ার সমস্ত ঝই ঝামেলা থেকে মুক্ত করে অত্র এলাকার অসংখ্য গণিত মুসলমানের মধ্য থেকে বাছাইকৃত করে এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো এই সুবর্ণ সুযোগটুকু যা দান করলেন, আর এই সুবর্ণ সুযোগটুকুকে আমরা সকলে খুশি লাগা যায়। কিষানের ভাইরা বোধ হয় খুশি হতে পারেন নাই, অনেক ভাইরা
যিনি হচ্ছেন আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, মাথার তাজ, শামসুল হিদায়া, নূরুল হিদায়া, শামসুদ দুহা, বদরুদ দুজা, সাহেব তাবাকাউসাইনি আও আদনা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকার দো আলম, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই কুল কায়নাতের জন্য সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ নবী হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তারপরে এই জমিনে আর কোন নবী আসেন নাই, বর্তমানেও কোন নবী নেই। অবশ্যই কাল কিয়ামত পর্যন্ত এই সবুজ শ্যামল নদীর ধরনের মধ্যে আর কোন নবীর আগমন ঘটবে সেই বিশ্ব নবীর উম্মত হিসাবে এই বিশ্বের মানচিত্রে আপনি আর আমি পরিচয় দিতে পারছি, এজন্য আমরা খুশি হয়ে যাই। যদি সকলে খুশি হয়ে থাকি, রাত্রে নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে আর একবার শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, আজ আপনারা যেই জায়গায় বসে আছেন, এই জায়গাটি আজকে বিকালবেলা একটি সাধারণ জায়গা ছিল, কিন্তু এই মুহূর্তে এই যে কোন সাধারণ জায়গা, আপনারা ইতিপূর্বে শুনেছেন ওলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে, এটি হলো জান্নাতের বাগান। কথা বলেন, এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মাজালিসুল উলামা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে স্থানে হক্কানি ওলামায়ে কেরামদের আগমন হয়, ওই জায়গাটা দুনিয়াবি কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়। সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আসে কারা? জান্নাতি মানুষ। আর জান্নাতের বাগানটা কতটুকু? এই মাহফিলকে কেন্দ্র করে যে বান্ডরিটুকু দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? তো আমি অনেক ভাইদেরকে দেখতেছি অনেক পিছনে রাস্তার উপরে দাঁড়িয়ে গল্প গুজবে লিপ্ত। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরোপ করতেছি, যে সমস্ত ভাইরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনারা মেহেরবানি করে এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আজকে রহমত দিয়ে ধন্য করে সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করাতে পারেন, ঠিক কিনা বলেন? তো ভাইরা আমার, আমি সামনে কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই। যেহেতু রাত্র অনেক গভীর, আমি দীর্ঘায়িত কথা বলতে পারবো না, যেহেতু আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন। আর ইনশাআল্লাহ আপনাদের যদি দোয়া থাকে, আমরা 2-3 ঘন্টা 4 ঘন্টাও পর্যন্ত করতে পারবো, যদি আপনাদের দোয়া থাকে। কিন্তু আপনাদের যে চেহারা দেখে মনে হচ্ছে আপনারা সকলেই ঘুমে বিভোর। আসলে আপনাদের তো এক রাত্র, আমাদের তো প্রায় রাত্র। কথা বলেন, ক্লান্ত হওয়ার কথা কাদের? আমাদের না আপনাদের? সেইখানে আমরা ক্লান্ত হলাম না, কিন্তু আপনারা এখন বসে বসে ঘুমাচ্ছেন। আসলে ঘুমালে কি মাহফিল চলবে? কথা বলেন, মাহফিল চলবে? আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমি বেশি সময় নিব না, আপনাদের ঘুম নষ্ট করবো না। আমি এই সময়টুকুর মধ্যে যে কথাগুলি বলবো, সকলেই খেয়াল করে কথাগুলি শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? আমি শুধু কথাগুলি শুনলাম, বোঝার চেষ্টা করলাম না, তাহলে এই ওয়াজ শুনে কোনো ফায়দা হবে? তো ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আমি আমার মুকাদ্দামার মধ্যে সর্বপ্রথম ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরা। এই আয়াতটা কোরআন শরীফের আয়াত কিনা? আমার আল্লাহ বলছেন, হে হাবিব, আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাকরীম এটা বৃদ্ধি করে দিলাম। জোরে করে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর তাকরীম এটা বৃদ্ধি করে দিলেন কে? আর জোরে বলুন, বৃদ্ধি করে দিলেন কে? পিছনের ভাইরা বলেন না, কে দিলেন? কিভাবে বৃদ্ধি করলে? প্রশ্ন সৃষ্টি হয়েছে কি হয় নাই?
কিন্তু এই কিতাবুল শাফা এটা এই যুগের কোন কিতাব নয়, আজ থেকে 900 বছর আগের লেখা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে এমন কোন আলেম নাই যে কিতাবুল শাফার উপরে কেউ মন্তব্য উপস্থাপন করতে পারবে। মানে এই কিতাবটা গ্রহণযোগ্য কোন কিতাব কিনা বলুন। এই কিতাবের 21 পৃষ্ঠার মধ্যে আল্লামা কাজী আজ রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়ারাফা'না লাকা যিকরা এই আয়াতে তাফসীর করতে গিয়ে তিনি একটা হাদিস কোট করেছেন। হযরত জিবরাইল, আর জিবরাইলকে জিবরাইল হলেন তিনি ওয়ালাহু জিসু মিয়াতি জানা, যার 600 নূরের পলক ছিল। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল হলেন তিনি যিনি আমার নবীর দরবারে জীবনে 24,000 বার অভিনয় আসছেন। হযরত জিবরাইল বিশ্ব নবীর দরবারে এসে প্রশ্ন করলেন, কাইফা রাফাতাল্লাহু যিকরাকা ওয়া শানাক। হে নবী, আমার আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত যে বৃদ্ধি করে দিলেন, এইটা কিভাবে বৃদ্ধি করলেন আমি জিবরাইল একটু জানতে চাই। আল্লাহ রাসূল ছিলেন বিনয়ী, সে নিজের ভাব নিজে কখনো প্রকাশ করতেন না। আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া জাআলনি ফি উয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ গো, তুমি আমাকে আমার নিজের চোখে ছোট করে দেখাও, আর মানুষের কাছে আমাকে তুমি বড় করে দেখাও। আমাদের সমাজের মধ্যে আমরা কিছু ভাইরা নিজেকে নিজে অনেক বড় মনে করি, কথা বলেন, আসলে বাহিরের মানুষটাকে বড় মনে করে। নিজেকে নিজে বড় মনে করলে সে কখনো বড় হতে পারে না, বরং সমাজের মানুষ যদি বড় বলতে কি হবে, পরিচিত বড়, ঠিক কিনা বলেন। আমাদের সমাজের মধ্যে এমন কিছু বক্তা আছে, এমন কিছু আলোচক আছে, নিজেকে নিজে অনেক শ্রেষ্ঠ বড় মনে করে, অন্যান্য আলেমদেরকে তুচ্ছ মনে করে। আসলে এইগুলি কখনো রসুলের আদর্শ হতে পারে না। এইগুলি হচ্ছে অহংকারী যারা করবে, এরা কখনো রসুলের আদর্শ গ্রহণ করে নাই, বরং নিজের মন গড়া করতেছে, ঠিক কিনা বলেন। আল্লাহ রসুলের নিয়ম হলো নিজেকে নিজে ছোট মনে করি। আমার নবী বললেন, যে আল্লাহ আমার শান, যে আমার আল্লাহ আমার মান বৃদ্ধি করে দিলেন, তুমি সেই আল্লাহর কাছ থেকে উত্তরটা জেনে নাও। হযরত জিবরাইল উত্তরটা না পেয়ে আবার আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ, তোমার দোস্ত বন্ধু উত্তরটা দেয় নাই, এবারে তুমি বলো তোমার দোস্তের শানটা কিভাবে তুমি বৃদ্ধি করলা। আমার আল্লাহ বললেন, আল্লাহর কথাটাকে হাদিসের ভাষায় হাদিসে কুদসি বলা হয়। আমার আল্লাহ বললেন, কুল্লামা যুগিরতু যুগিরতা মাই, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ভুলকে ভুলকে গ্রহে নক্ষত্রে আগামে একামতে মুকদ্দমায় খুতবায় ওয়াজে মাহফিলে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হয়, আমার নামের সাথে সাথে আমার দোস্ত মুহাম্মদের নামও উচ্চারিত হয়। চিৎকার দিয়ে বলুন। এ ভাই,
ইসরায়েলের কুদরতি চোখের ঢেলা বের হয়ে গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ দেখো তোমার পয়গম্বর মুসা আমাকে কি করে দিয়েছে, তোমার অবস্থা কেন? তুমি তার কাছে জিজ্ঞেস করে দেখো। আল্লাহ সাথে সাথে মেসেজ করলেন, মুসা তুমি আমার ফেরেশতাকে মারলে কেন? মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তুমি তোমার ফেরেশতার কাছে জিজ্ঞেস করে দেখো সে কি বেয়াদবিটা করে। আমার আল্লাহ ফেরেশতাকে বললেন, তুমি কি করেছো? এইবার এসে বললেন, আল্লাহ আমি তার কাছে গেছি, যাওয়ার সাথে সাথে আমাকে চোর মেরেছে। আমার আল্লাহ সাথে সাথে মেসেজ করলেন, মুসা তোমার দরবারে যাওয়ার সাথে সাথে তুমি কেন চোর মেরেছো? এইবারে মুসা বলে, আল্লাহ তোমার ফেরেশতা জানে আমি একজন পয়গম্বর, কিন্তু আমার কাছে এসে সে কোনো সালাম কেন দিল না? কতগুলো বেয়াদবি করেছে, যার কারণে আমি সহ্য করতে পারি নাই, আমি তাকে চোর মেরেছি। আমার আল্লাহ ফেরেশতাকে বললেন, এদিকে আসো, কুদরতি হাত লাগায় দিলেন, ভালো হয়ে গেল। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এই মুসা কালিমুল্লাহ যিনি দৈনিক আমার আল্লাহর সাথে 100 বার কথা বলতেন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মুসা কালিমুল্লাহর 1 নয় 2 নয় 7 জন কাতেবের ওই লেখক ছিলেন, ঠিক কিনা বলেন? এই 7 জনের মধ্যে একজন ছিলেন কাফির। এই কাফির যখন তাওরাত কিতাবটা লিখতেছিলেন ওইগুলো সে বারবার দেখতেছে, ওই তাওরাত কিতাবের মধ্যে মুসার নামের চেয়ে মোহাম্মদের নামটা বেশি আসছে। একটা অহংকারের কথা না, যে আমার নবীর চেয়ে এই মোহাম্মদ শেষ জমানায় আসবে, তার নামটা কেন বেশি আসে? এই যে সহ্য করা যায় না। বিশ্ব নবীর উপরে রাগান্বিত হয়ে ওই মুসা কালিমুল্লাহর কাতরে কাফির সে যেখানে আমার নবীর নামটা আছে, আমার নবীর নামটা কেটে দিয়ে মুসা কালিমুল্লাহ লাগায় দেয়। কি কাজটা ভালো করছে? আমার নবী সত্যি রাজ করতে চায়, সেইখানে মুসা কালিমুল্লাহর কাতরে ওই কাফির আমার নবীকে মাইনাস করতে চায়। ঠিক না বলেন? আমার নবীকে প্রেরণ করেছেন কে? আল্লাহ। সেইখানে কাফির কি কখনো মাইনাস করতে পারবে? সেইখানে না মস্ত বড় বেয়াদবি, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে সমস্ত জায়গায় বেয়াদবি করে, কিন্তু বিশ্বনবীর স্থানে যখন কোনো মানুষ বেয়াদবি করে আমার আল্লাহ সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেন, ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, ইতিহাস থেকে দেখেন। আপনারা সকলে জানেন আমার নবীর উহুদের ময়দানে 2টা দাঁত শহীদ হয়েছিল, ঠিক কিনা বলেন? আমি ইতিহাস খোঁজা শুরু করলাম। আমার আল্লাহ বললেন, যারা আমার নবীকে কষ্ট দিবে, যারা আমার নবীর বিরুদ্ধাচরণ করবে, আমার আল্লাহ তাকে এই দুনিয়ায় মৃত্যুর আগে তাকে শাস্তি প্রদান করবে। আমি চিন্তা করলাম, যেখানে এই দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যে পাপিষ্ঠ মানুষ আমার নবীর জান্নাতের উপরে তীর মেরেছে, ওই মানুষটা কি কখনো ভালো হতে পারে? ইতিহাস খুঁজে যেটা পেয়েছে, ওই মানুষটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে কামসা। নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে কামসা। আব্দুল্লাহ ইবনে কামসা মুসলমানের নাম রাখা যায় নাই, তার কারণ এই লোকটা বদমাইশ। এই লোকটা নবীর শত্রু, আমার নবীর তাদের উপরে তীর মেরেছে। কথা বলেন, আমার আল্লাহ তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি। ইতিহাস খুঁজে যেটা পেয়েছি, এই আব্দুল্লাহ ইবনে কামসার বংশে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সমস্ত লোকের মুখের দাঁত ওঠা আমার আল্লাহ স্টপ করে দিয়েছেন, তাদের মুখে কোনো দাঁত নাই। এটা বলো, সে আমার নবীর দাঁতের উপরে তীর মেরেছে। দেখবেন দাঁত হলো মানুষের সৌন্দর্য। আপনি দাঁত আছে, একটা মিষ্টি হাসি দেবেন, খুব চমৎকার লাগছে। কথা বলে, আর একটা যুবক মানুষ তার যদি দাঁত না থাকে তাকে কেমন দেখাবে, এটা আপনারাই বুঝতে পারেন। এই জন্য নবীর স্থানে কখনো বেয়াদবি করা যাবে না। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, হযরতে মুসা কালিমুল্লাহর কাতরে উনি কাফির, সে যখন আমার নবীর নামগুলি কেটে কেটে সাথে সাথে মুসা লাগায়া দিচ্ছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ তাকে সাথে সাথে গুই সাপে পরিণত করে রেখেছে। তার জন্য কত বড় শাস্তি হতে পারে। তো ভাইরা আমার, যেই মাসটি চলতেছে এটা পবিত্র মিলাদের
মাস, ঠিক কিনা বলেন? আর এই মেরাজের মাধ্যমে আমার নবীর শান, আমার নবীর মান বৃদ্ধি হয়েছে না কমতি হয়েছে? কি ধরে বলুন, বৃদ্ধি হয়েছে না কমতি হয়েছে? এই মেরাজের মাসে আল্লাহ রাসূল আরশে আজিমেও গিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবী হলেন আদম নবী, কথা বলেন, আর সর্বশেষ নবী হলেন আমাদের নবী, ঠিক কিনা? আমাদের নবী শান কিভাবে বৃদ্ধি করে? এই পৃথিবীর মধ্যে আদম নবী জান্নাতে ছিল, কথা বলেন, তাকে দুনিয়ার বুকে ছেড়ে দিলেন, সে কি দ্বিতীয়বার আবার জান্নাতে গেছেন? সে প্রথম আসমানে আছে, ঠিক কিনা? হযরত ঈসা নবী, সে আল্লাহর আরশ থেকে এই জমিনে আসছেন, আবার আরশে ফিরে গেছেন, আবার এই জমিনে নবীর উম্মত হওয়ার জন্য আসবেন, ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ আপনারা আমার নবীকে এই দুনিয়া থেকে একটা রাতের অংশে এই জমিন থেকে আরশে আজিমে নিয়ে আবার সসম্মানে এই জমিনে জীবিত অবস্থায় ফিরে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই মাসটা হলো সেই মাস, কথা বলেন। কি আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কি মনে চায় না সেই রসুলের মেরাজের কিছু কথা শুনতে? কি মনে চায়? আপনাদের যদি কষ্ট হয় তাহলে আমি আলোচনা শেষ করে দিব। কি কষ্ট হচ্ছে? তো ভাইরা আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনীর মধ্যে দেখা যায় তার জীবনীতে যত বড় মর্যাদা ছিল তার মধ্যে সবচেয়ে বড় মর্যাদা ছিল এই মেরাজ, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এই জন্য পৃথিবীর মধ্যে আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত দেখে এই যুগের মানুষ নয়, বরং আমার নবীর আগমনের 850 বছর পূর্বেও মানুষ ঈমান আনছে। কত বছর আগে? 850 বছর পূর্বে মানুষ আমার নবীর উপর ঈমান আনছে। আমার রসুলের আগমনের 850 বছর পূর্বে। আমার নবী কত বড় নবী, একদিন কেউ চিন্তা করলেন না? যেই নবী সর্বপ্রথম আসছেন আদম নবী, আদম নবী বিবাহ করেছিলেন আমার নবীর দুরূহ করে। তাহলে আমার নবী সম্মানিত না? আমার নবীর আগমনের প্রায় 1000 বছর পূর্বে আদম নবী আমার নবীর দুরূহ করে বিবাহ করেছিলেন। আর আমার নবীর আগমনের 850 বছর পূর্বে যেই ব্যক্তি নবীর উপরে ঈমান এনেছিলেন তার নাম হলো বাদশাহ কুব্বা হুনিয়ারি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়। আল হাবিবির ফতোয়ার কিতাব খুলে দেখেন, আল হাবিবির ফতোয়ার কিতাবের মধ্যে আছে আমার নবীর উপরে যেই ব্যক্তি 850 বছর পূর্বে ঈমান এনেছিলেন তার নাম হলো বাদশাহ কুব্বা হুনিয়ারি, ঠিক কিনা বলেন? এই বাদশাহ কুব্বা হুনিয়ারি সে যেমন তেমন কোনো বাচ্চা ছিল না, তার সাথে 2,02,000 সৈন্য থাকতো। কত হাজার? 1,000 থাকতো আলেম, 1,000 থাকতো ডাক্তার, আর 1,00,000 সৈন্য ঘোড়ায় চড়ে যুদ্ধ করতো, 1,00,000 সৈন্য তরবারি নিয়ে চাবুক নিয়ে যুদ্ধ করতো। 1,000 আলেম সাথে রাখার কারণ হলো ওই বাচ্চা কুব্বা হুনিয়ারি সে যখন কোনো কাজকর্ম করতেন ওই 1,000 আলেমদেরকে ডাকতেন, যে পরামর্শ করতেন যে আলেমেরা আমি এই কাজটা করতে চাচ্ছি, এই কাজটা তুমি গবেষণা করে দেখো কাজটা কিরূপ হবে, যদি কাজটা ভালো হয় তাহলে আমি কাজটা করব, আর যদি তোমরা রিপোর্টটা খারাপ দাও এই কাজটি আমি আর করব না। আর 1,000 ডাক্তার ওই 2,02,000 সৈন্যর যদি কোনো রোগ হতো, বিমার হতো, ওই 1,000 ডাক্তার চিকিৎসা করবে। এই বাচ্চা কুব্বা হুনিয়ারি 1 নয় 2 নয়, ইরাক, ইরান, তুরস্ক এরকম 7টা দেশ যুদ্ধ করে দখল করে দিয়েছেন। বন্ধুরা, বাচ্চা কুব্বা হুনিয়ারি 7টা দেশ দখল করার পরে তিনি চলে গেলেন ইয়াসরিব নামক জায়গায়। কোথায় বলুন? ইয়াসরিব নামক জায়গা। আপনারা হয়তো অনেকে ইয়াসরিব চিনবেন না। ইয়াসরিব হলো মদিনাতুল মুনাওয়ারা। মরবি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সিররুল আসরার নামক কিতাবের মধ্যে লিখেছেন, ওই মদিনার নাম মদিনা ছিল না, ওই মদিনার নাম ছিল আশিকা। ওই আশিকা নামের মধ্যে একটা নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ হলো আবর্জনার জায়গা, যেখানে মানুষ নিত্য
কিনা বলেন? তো ভাইরা আমার, আল্লাহ রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন, আল্লাহ রসুলের প্রথম মুবারক পড়ার কারণে ওই জায়গাটা আর ইয়াসরিব নাই, ওটা সোনার মদিনায় পরিণত হয়েছে। বাদশা তুকওয়াহি নিয়ে 2,02,000 সৈন্য নিয়ে ওই ইয়াসরিব নামক জায়গায় চলে গেলেন। ইয়াসরিব নামক জায়গায় গিয়ে বললেন, আলেমেরা এদিকে আসো, তোমরা সবাই আমার কাছে আসো। সব 1000 আলেম আসলেন, এসে বলেন, আমরা যেই জমিনে দাঁড়িয়েছি এই জমিনটা নিয়ে তোমরা একটু ইস্তেখারা করে দেখো, গবেষণা করে দেখো এই জমিনটা কেমন জমিন। বন্ধুরা আমার, 1000 আলেম তারা জমিন নিয়ে গবেষণায় বসে গেলেন। 1000 আলেম গবেষণা করে রিপোর্টটা বাদশা তুকওয়াহি মিয়ারের সাথে উপস্থাপন করলেন। 1000 আলেমরা বললেন, বাদশা তুকওয়াহি মিয়ারে, আমরা যেই জমিনে দাঁড়িয়েছি এই জমিনটা যেমন তেমন কোন জমিন নয়। এই জমিনটা খানায় কাবা তো দূরের কথা, আরশ কুরসি লৌহ কলমের চেয়েও যেই জমিনটা দামি, এইটা হলো সেই ইয়াসরিব নামক জমিন। এই কথা ছিল কি? খানায় কাবার চেয়েও দামি এবং আরশ কুরসি লৌহ কলমের চেয়েও যেই জায়গাটা দামি, এই হলো সেই ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এখন বলতে পারেন যে এটা কি করে সম্ভব? এ ভাই, আদম নবী জান্নাত থেকে 10টা বিষয়ে 10টা বস্তু এই জমিনে নিয়ে এসেছিলেন। ওই 10টার মধ্যে একটা ছিল লাঠি। কি ছিল? ওই লাঠিটা আস্তে আস্তে মুসা কালিমুল্লাহর হাতে ছিল। ঠিক কিনা বলেন? ওই লাঠিটা কিন্তু জান্নাতি লাঠি। সমস্ত আম্বিয়া কেরাম ওই লাঠি দিয়ে চরম মুজিজা দেখাতেন। সমস্ত মুজিজার মূল উৎস ছিল ওই ইয়াসরিবের মাটি। জোরে করে বলুন না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন কেন? কোন আম্বিয়া কেরামের কোনো ক্ষমতা ছিল না। ওই লাঠি দিয়ে যত মুজিজা দেখিয়েছেন, এইটার কোনো নবীর ক্ষমতা ছিল না। এইটা ছিল ওই ইয়াসরিবের মাটির ক্ষমতা। জোরে করে বলুন না সুবহানাল্লাহ। কি করে? হযরতে মুসা কালিমুল্লাহর হাতে যখন লাঠিটা আসলো ধারাবাহিকভাবে, হযরতে মুসা কালিমুল্লাহ দেখলো মাঝে মাঝে এই লাঠিটা কোথায় যেন পালিয়ে যায়। বিষয়টা হঠাৎ তিনি নজর করলেন যে লাঠিটা নির্দিষ্ট একটা টাইমে প্রতি মাসে কোথায় পালিয়ে যায়, এটা আমি দেখবো। যখন নির্দিষ্ট টাইম আসলো, মুসা কালিমুল্লাহ তো রাগী মানুষ, ওই লাঠিটা নজরে নজরে রাখতেন যে কখন তুমি যাও আজকে আমাকে বলে যেতে হবে। যখন সময়টা আসলো গনিয়ে, ওই লাঠিটা সে চলে যাবে আর মুসা কালিমুল্লাহ নজরে নজরে রাখছে। লাঠিটা যখন গনিয়ে আসলো যাওয়া, মুসা কালিমুল্লাহ এরকম শক্ত করে ধরছে। রাতে যখন ঘুমিয়ে যায়, কোরবানির মতো বুকের ভিতরে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে যায়, যাতে করে পালিয়ে না যেতে পারে। যখন যাওয়াটার সময় হলো, এখন লাঠি হাতের ভিতরে করে মোড়ামুড়ি শুরু করলে। যতই লাঠি মোড়ামুড়ি করে আর মুসা কালিমুল্লাহ শক্ত করে ধরছে। তার কারণ তার গায়ে কত শক্তি ছিল, এটা হাদিসের ভিতরে আসলে বনি ইসরায়েলের 40 জন যুবকের যে শক্তি, এটা আল্লাহ তাআলা এক একজন নবীদের গায়ে যে শক্তি দিয়েছিলেন। আর আমার নবীকে 40 জন নবীর গায়ে যে শক্তি ছিল, এটা আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। জোরে করে বলুন না সুবহানাল্লাহ। এইবারে মুসা কালিমুল্লাহ শক্ত হচ্ছে, শক্ত করে লাঠিটা ধরছে আর লাঠিরও মোড়ামুড়ি শুরু করবে। করে
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চারজন মাযহাবের ইমাম, ঠিক কিনা বলেন? এই চারজন মাযহাবের ইমাম সহ অসংখ্য আলেম বক্তব্য পোষণ করেছেন, আর তাদের সমস্ত আলেমের মতটা, তার মন্তব্যটা ফতোয়ায়ে শামীর ভিতরে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোট করেছেন। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড 163 পৃষ্ঠার ভিতরে বলেন, ওয়ালামু আন্না রাওদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল কাবাতিল মুশাররাফা, আল্লাহর রাসূলের দেহ মুবারক নিয়ে যে জমিনে ঘুমিয়ে আছেন, ওই জমিনটা খানায় কাবার চেয়েও দামি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন এটা আর বুঝলাম, কিন্তু আরো চাঁদিমের চেয়েও যে দামি, এটা কি করে হলো, ঠিক কিনা বলেন? কি একটু বলবো, কষ্ট হচ্ছে, আলোচনা ছেড়ে দিব? আসুন একটু নবীর সাথে দুরূদ করি, আমাদের আলোচনা করতে হবে। আল্লাহর আরশে আজিমের চেয়েও দামি, ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, আল্লামা কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটি অ্যাডভান্স করে বলেছেন, শুধুমাত্র খানায় কাবা নয়, আরশ কুরসি লৌহ কলমের চেয়েও যে জমিনটা দামি, এটি হলো মদিনাতুল মুনাওয়ারা, এই জমিনে আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তার দলিল হলো, আপনারা জানেন বিশ্ব নবী তিনি ছিলেন এতিম নবী, কথা বলেন। আমার নবী যে এত এতিম ছিলেন, আমার নবী যখন তার মায়ের পেটের মধ্যে 2 মাস, 6 মাস বলুন, অনেক ভাইরে বলেন যে আমরা তো ছোটকাল থেকে শুনছি 6 মাস, কথা বলেন। বুখারীর ভিতরে আসছে 2 মাসের কথা, অন্য রেওয়ায়েতে আসছে 6 মাসের কথা। যখন আমার নবী তার মায়ের পেটের মধ্যে 2 মাস অথবা 6 মাস, তখন নবীজির পিতা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করলেন, আমার নবী এতিম হয়ে গেলেন। যখন রসুলের বয়স 6 বছর, তখন আমার নবীর মা আমেনা তিনিও ইন্তেকাল করে করলেন। আমার রসুল তার দাদার নেতৃত্বে লালিত পালিত হলেন আবু তালিবে। আমার রসুলের বয়স যখন 8 বছর, তখন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করলেন। এরপরে নবীর চাচা আবু তালিবের নেতৃত্বে তিনি লালিত পালিত হচ্ছিলেন। তো ভাইরা আমার, আপনারা জানেন যাদের বাবা নাই তাদের চাচাই বাবার সমতুল্য, ঠিক কিনা? আমার নবীকে যখন ওই মক্কার পাষণ্ড কাফিরেরা অত্যাচার শুরু করে দিল, তখন নবীর সামনে ঢাল হয়ে দাঁড়াতেন নবীর চাচা আবু তালিব, নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাতে করে ওই কাফিররা আমার নবীকে মারতে পারত। আসান সিয়ারের ভিতরে আছে আল্লাহ রসুলের চাচা আবু তালিব হঠাৎ ইন্তেকাল করলেন। আল্লাহ রসুলের মনে কষ্ট পাইতে কি পায় না, এই হলো একটা কষ্ট। কিতাবের ভিতরে আছে 3 দিন, 5 দিন অথবা 7 দিনের পরে নবীজির সহধর্মিণী খাদিজাতুল কুবরা তিনিও ইন্তেকাল করলেন। কি কষ্ট আর বাড়ছে না কোন? একদিকে চাচার ইন্তেকালের কষ্ট, এইটা কেটে উঠতে না উঠতে নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা তিনিও ইন্তেকাল করলেন। এই সুযোগে মক্কার কাফিররা আমার নবীর উপরে অত্যাচার শুরু করে দিলেন, আমার নবীর উপরে আক্রমণ শুরু করে দিলেন।
বিখ্যাত গোত্র সাকিব গোত্র। ওই সাকিব গোত্রের মধ্যে তিনজন ব্যক্তি আছেন। একজনের নাম হলো আব্দুল ইয়ালিল, আরেকজনের নাম হলো মাসউদ, আরেকজনের নাম হলো হাবিব। আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন এই তিনজন মানুষকে যদি আমি ইসলামের দাওয়াত দিয়ে আমার দলে আনতে পারি, এর অনুসারী যারা আছে এরা তো এমনি ইসলাম গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? এই সিদ্ধান্ত নিয়ে বিশ্বনবী মনে কষ্ট বেদনা নিয়ে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি চলে গেলেন ওই তায়েফের জমিনে ইসলামের জন্য। যখন ওই তিন ব্যক্তির কাছে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, ওরা দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, ওদের গায়ে আগুন জ্বলে উঠল। ওরা আমার নবীকে আক্রমণ শুরু করে দিল। বিশ্বনবীকে এমন ভাবে আক্রমণ শুরু করে দিল, আল্লাহ রাসূল যখন তায়েফের জমিন দিয়ে হেঁটে যাইতেন ওই রাস্তার দুই পাশ থেকে ছোট্ট ছোট্ট শিশুরা আমার নবীর উপরে পাথর নিক্ষেপ করতেন বৃষ্টির মতো। আল্লাহ রাসূলের শরীর মোবারক থেকে রক্তগুলি ছিড় করে বেরিয়ে পড়তেছে। আল্লাহ রাসূল যখন বেহুশ হয়ে পড়তেন ওই পাষণ্ড কাফিরেরা নবীকে এরকম কাঁধের উপরে ভর করে জাগিয়ে আবার তার উপরে নির্মমভাবে অত্যাচার করতেন। আল্লাহ রাসূল অত্যাচার সহ্য করতে না পেরে ওই তায়েফের জমিনে বেহুশ হয়ে যেতেন। বন্ধুরা আমার, ওই তায়েফের জমিনে বিশ্বনবী ইসলাম প্রচারের জন্য 7 বার পর্যন্ত বেহুশ হয়ে পড়লেন। অতঃপর তিনি যখন আত্মরক্ষার জন্য ওই তায়েফের একটু অদূরে উতবা এবং সাইবার একটা খেজুর বাগান ওইখানে গিয়ে আত্মরক্ষার জন্য প্রবেশ করলেন। উতবা এবং সাইবার খেজুর বাগানের একজন মালিক ছিল, কর্মচারী ছিল আদ্দাস। আদ্দাস খেজুর বাগানের কাজে লিপ্ত ছিল। আদ্দাস দূর থেকে তাকায় দেখলো মক্কার মুহাম্মদ রক্ত মাখা দেহ মুবারক নিয়ে তার বাগানে প্রবেশ করেছে। আদ্দাস থেকে দৌড় দিয়ে রাসূলের কাছে গিয়ে বললেন, মুহাম্মদ তোমার এই অবস্থাটা কে করে দিয়েছে? এইবারে বিশ্বনবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আদ্দাস আমার চাচা ইন্তেকাল করেছে, মনের মধ্যে কষ্ট। আমার স্ত্রী ইন্তেকাল করেছে, আমার মনের মধ্যে বেদনা। এই সুযোগে মক্কার কাফিরেরা আমাকে অত্যাচার শুরু করে দিয়েছে। আমি ইসলামের দাওয়াতের জন্য তোমাদের কাছে এসেছি, ওরা আমার ধর্ম গ্রহণ করে নাই। দেখো আমাকে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে। এই কথা শোনার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওরা আপনাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। এই তায়েফের মধ্যে আপনি আমাকে সর্বপ্রথম করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ্দাস মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী রাত্রি যাপনের জন্য নাজরা নামক জায়গায় চলে গেলেন। নাজরা নামক জায়গায় গিয়ে রাত্রি যাপনের সময় গভীর রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন। ওই নাফিল থেকে 7 জন জিন এসে আমার নবীর হাতে কালেমা করে মুসলমান হলেন। সকালবেলা আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে গিয়ে ওই রক্ত মাখা শরীর মোবারক নিয়ে ঘুমিয়ে আছেন। এই রজব মাসের 26 তারিখে রজবের রাত্রিতে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মনে চিন্তার কষ্ট, একদিকে তায়েফের অত্যাচার, আরেকদিকে স্ত্রীর ইন্তেকাল, আরেকদিকে চাচার ইন্তেকালে চিন্তা কষ্ট নিয়ে আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। এক পাশে হযরতে জাফর, এক পাশে হযরতে আব্বাস, মাঝখানে আল্লাহর নবী। আল্লাহ সাথে সাথে 3 জন ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইলকে নিয়ে। 3 জন ফেরেশতা আসলেন, সেটা দেখে বিষ্ণু নবী ঘুমান্ত। 2 জন ফেরেশতা বললেন, ও জিবরাইল আমরা কাকে উঠাবো? 3 জন ব্যক্তি উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে, আমরা তো দেখতেছি 3 জন ঘুমাচ্ছে, আমরা কাকে আল্লাহর আরশে নিয়ে যাব? 3 জন ফেরেশতা কথা বলাবলি করতেন। আমার নবী চক্ষুটা মেললেন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল চক্ষুটা মেললি বললেন, তোমরা যে যেই কথাগুলি করেছো ওগুলি আমি সব শুনতে পেয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তানামু আইনাই, আমি আমার চোখ ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি, কিন্তু আমার কলব কখনো ঘুমায় না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চক্ষু ঘুমাতো কিন্তু কলব কখনো ঘুমাতো না, ঠিক কিনা বলেন? এইবারে চক্ষু মেলি বললেন, আমি তো কষ্টের মধ্যে আছি, কষ্ট হয়েছে না, সংবাদটা নিয়ে আসলাম।
জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুঃখের সংবাদ নয়, আমি আজকে এই জন্য আল্লাহ আপনার মনের কষ্ট দূর করার জন্য আপনাকে আরশে আজিমে নিয়ে যেতে বলেছেন। জোরে করে বলুন না সুবহানাল্লাহ। অতএব আপনি চলুন, বিশ্বনবী রওনা করলেন। সেইখানে আপনার মাকামে ইব্রাহিম এবং জমজমকু, এই দুইটার মাঝখানে আমার নবীকে নিয়ে গেলেন। আমার নবীকে বললেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এখন বডি চেক করা হবে, যেহেতু আপনি এই জমিন থেকে 3 কোটি মিলিয়ন দূরে বাইরে আপনি আল্লাহর আরশে আজিমে যাবেন, অতএব আপনার দিন আর চাক করা হবে। এইবারে বিশ্বনবীকে জমজম কূপের মাঝখানে শুয়ে দেওয়া হলো, একটা সাদা কাপড় দিয়ে আমার নবীকে ঢেকে দিলেন। জোরে করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন ওই ডাক্তারের চেম্বারে কিন্তু সাদা কাপড় থাকে, ইচ্ছা বলে যাদেরকে অপারেশন করা হয় তাদের উপরে সাদা কাপড় দেওয়া হয়। ডাক্তারের গায়ে সাদা পোশাক থাকে, নার্সের গায়ে সাদা পোশাক থাকে, এমনকি
একটা করে, এটা কিন্তু উপমা উদাহরণ, যা যা